দেখো গাইস কি করেছে। অ্যাপেল কোথায়? অ্যাপেল দেখতে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হলো 25 তারিখ। আজকের ব্লগটা পাপা বেটুর সুন্দর মুহূর্ত থেকে স্টার্ট করলাম। তো সোনার পাপা দেখো একদম স্নান টান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়লো। এখন বাজে সকালের 8টা। যাচ্ছে হলো পুরো একদিনের জন্য ইলেকশন ডিউটিতে, মানে কাছাড় ডিস্ট্রিক্টের ইলেকশনটা হলো 26 তারিখ। তো একদিন আগে ওকে যেতে হচ্ছে। তো শিলচর সোনায় কোন একটা জায়গার মধ্যে পড়েছে, একটু ভিতরিয়া জায়গা। তো সোনাকে আদর করে নিচ্ছে। আমি বললাম উঠিয়ে দাও ঘুম থেকে, কেন কি যদি ও সারাদিন ওর পাপাকে না দেখে তাহলে কান্না করতে হবে। কেন ও তো জানে প্রত্যেকদিন পাপা কোথায় যায় আবার এসে পড়ে, কিন্তু আজকে তো সারাদিন আসবেই না। তো ও তো ওর পাপা যেখানে ওকে ছেড়ে যায় এরকম একদিনের জন্য কান্না করে। আর সোনাকেও দেখো পুরো ওর পাপাকে জড়িয়ে আছে। সত্যি সন্তান হওয়ার পর বোঝা যায় যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকা মানে এটা কত বড় একটা ব্যাপার। মারা তো বুঝে, মার সাথে সাথে বাবারাও কিন্তু এই জিনিসটা ফিল করে, কিন্তু বাবার ফিলটা দেখা যায় না। তো আজকে সারাদিন সোনা আর আমি একা থাকবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সব মায়া ত্যাগ করে হলেও ডিউটি তো নিভাতেই হবে, ডিউটি না করলে তো সংসারটাও কেমনে চলবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। মনে হইতেছে একদিনের লিগা মার্ঘেরিটা যেতেছো, যে ব্যাগ গুছানো। ঘুমে পড়ে যেতেছে, কিন্তু তাও মানে টাটা যাইব। গাইস, তো সকালের ক্লিপটা তো দেখে নিয়েছো। তো সোনাকে জোর জবরদস্তি আমি ঘুম থেকে উঠিয়েছি। কেন ও তো প্রত্যেকদিন দেখে ওর পাপা ডিউটিতে যায়, আর ঘুম থেকে ওঠার পরও যদি ওর পাপাকে সারাদিনের জন্য না দেখে তাহলে ও পুরো মানে গোটার দিন আমাকে জ্বালাতে থাকবে আর পুরো কান্না করবে। তার জন্য আমি জোর জবরদস্তি ওকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ফোন করেছে ওর পাপা যে শিলচরে গিয়ে সবাই এক জায়গায় হয়েছে, ওদের যতজন ছিল আর কি ওদের গ্রুপটায় সব এক জায়গায় হয়েছে। তখন কাগজপত্র সব নিয়ে কাগজ টাগজ সব নিয়ে তারপর সেন্টারটাতে ওরা যাবে। তো ঠাকুরকে বলি যে খুব ভালোভাবে কাজটা হয়ে যাক, কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। তো ঠিক আছে, চলো মা আর বেটু মিলে কিভাবে সময়গুলো স্পেন্ড করি তোমাদের সাথে শেয়ার করব। পাপা ঢাঙ্কা লাগিয়ে দাও তো, এনো 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 লাগিয়ে দাও পাপা। এরকম না, সুন্দর করে তুমি কেমনে লাগাও, রাইট হ্যান্ড দিয়ে লাগাও না। আবার আবার আবার। তো আমার আর সোনা দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন সোনাকে একটু অয়েল ম্যাসাজ দিয়ে ওকে একটু স্নান করিয়ে দেব। পাপা নানু কবে চলো, ওর গরম জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। স্কুল বালিশগুলো নিয়ে ওই যে মিসকেপের নিচে ঢুকাচ্ছে, দেখো কাণ্ড দেখো। পাপা কেন দুষ্টুমিগুলো করো তুমি? কেন দুষ্টুমি করছো? এই জন্যই তো আমি তোমাকে ছাড়ি না পাখাতে। দাও আমাকে, দাও আমাকে, দাও বালিশটা আমাকে দাও, গুছাবো। এই যে পাপা আমাকে দাও, শোনো পাপা আমাকে দাও, দাও আমাকে, আমাকে দাও, আঁকতা দাও, আঁকতা দাও। ও দেব নো। দেখো ঢুকিয়ে দিচ্ছে। ভগবান কি হারে দুষ্টু হয়েছে। কোথায় বালিশ? নিয়ে আসো এদিকে। দাও মাম্মামকে দাও, মাম্মামকে দাও, মাম্মামকে দাও। দেখো গাইস কি করেছে, স্নান করিয়ে আসলাম, ওকে স্নান করিয়ে দিলাম, আর দেখো ক্রিম হাতে দিয়ে কি করেছে। ছাড়, কি করেছে এটা, কি করেছে এটা? ইয়ে রাম, কানে সানে ডুল্লা অবস্থা। ছাড়,
কেন করেছ? কেন করেছো এটা? কে করেছে? কে? এখন এগুলো কি করব? কি করবো এগুলা? আবার জবাব দে, দেখছো? বেশি বেশি হয়েছে একদম, পুরো ক্রিম শ্রিম বাইকের অবস্থা নাই। তো গাইস, সোনারও স্নান করা শেষ, মাম্মামেরও স্নান করা শেষ। তো এখন সোনাকে আমি যাব ঘুম পাড়াতে, কেন ওর চোখে পুরো ঘুম চলে এসেছে। দেখো এখন যাবো সোনাকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব রান্না করতে। মানে নিজের জন্য তো এরকম তো সবাই, আই থিঙ্ক আমার মতন সবারই এরকম লাগে যে একা থাকলে নিজের জন্য কিছুই করে খেতে ইচ্ছা করে না। তো কোনো রকম সোনার জন্য একটু, মানে এখন সোনাকে একটু একটু চাউল ডাল দিয়ে একটু একটু আমি খিচুড়ির মতন বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিছু সবজি টবজি অ্যাড করে। তো ভাবছি ওরকম লাইট কিছু একটা বানিয়ে নেবো যাতে সোনাকেও খাওয়াতে পারি। চলো তো আগে ওকে ঘুম পাড়িয়ে নেব। এখন আমি আর একা না, আমার সোনাও আছে আমার খেয়াল রাখার জন্য। সোনাটা চলো চলো চলো। তো ঠিক আছে, চলো ওকে ঘুম পাড়িয়ে নি, তারপর যেটা হচ্ছে শেয়ার করছি। গাইস, পুরো 1 ঘন্টার মতন আমি ওকে নিয়ে শুয়েছিলাম, কিন্তু পোলা একটুকু ঘুমায়নি। মানে ঘুমিয়ে গেছিল, যে আমি আস্তেই করে উঠতে গেছি ও উঠে গেছে। কে ভিডিও করবে? আমি আর করতে পারবো? তুমি এখন এসে পড়েছো ভিডিও করতে। দেখো সোনার দুষ্টুমি দেখো, এই যে গাড়ি ফালিয়েছে, দেখো ওই দেখো নোংরা জায়গাতে গাড়ি ফালিয়ে দিয়েছে, এই যে খাটটা দিয়ে। কেন ফালিয়েছ? কেন ফালিয়েছ বলো? হ্যাঁ, খালি দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। হ্যাঁ, খালি দুষ্টুমি। ও কই রে? আচ্ছা উঠিয়ে দেবো, কালকে স্নান করার আগে উঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। তো এই যে এখন সোনা বাবার জন্য অ্যাপেল পিউরি করে নিয়ে আসলাম। এই কয়দিন প্রায় 1-2 মাস আমি ওকে অ্যাপেল পিউরি দিইনি, যেহেতু ঠান্ডা ছিল অনেক। তো এখন গরম পড়ে গেছে, এখন অ্যাপেল পিউরিটা ওকে খাওয়ানো স্টার্ট করছি। একটু দিয়ে দিই মুড়ি, ও খেলে আবার একটা একটা নিয়ে খায়, কিন্তু এটা নিয়ে বিজি থাকে আর কি। নো নো নো, ওই যে মুই খাও, মুই খাও। নো কেমনে খাই আমার মুই, কেমনে খাই দেখিয়ে দাও তো মুই। এটা থাক, বিজি থাকবে এটা নিয়ে। না তুমি খেলো, আমি ফটাফট একটু রান্না করে আসি। হ্যাঁ এনো, তুমি পড়ো আর খাও, পড়ো খেলো আর খাও। হ্যাঁ এই পাপা অ্যাপেল কোথায়? অ্যাপেল, অ্যাপেল কোথায়? অ্যাপেল দেখিয়ে দাও। এই যে অ্যাপেল, তুমি এখন অ্যাপেল খেয়েছো না? এই যে অ্যাপেল। এখানে দেখো কালকের থেকে কাপড়গুলো জমেই আছে, তো এগুলো এখন একটু ভাঁজ করে নেব। ঢাঙ্কা লাগাও না। দেখেছো ঢাকনা লাগানোর পর কি করে। আজকে আর তোমাদের সাথে আমি ওই
কাজ বেশি শেয়ার করছি না, সোনার অ্যাক্টিভিটিসগুলোই শেয়ার করছি। এই দেখো, এরকম বোতলটা নিয়ে এই যে এরকম যে জল পড়লে খুব আরাম পায়, মানে এই যে এরকম জল ফেলাতে খুব আরাম পায়, এই জন্য বোতল খোলা থাকলেই বাস চান্সটা নিয়ে নেবে, মানে কতক্ষণে জল ফেলানো যায়। এখন জল একদম নিচে আছে, তার জন্য আমি ঢাকনাটা লাগাচ্ছি না। ওই যে দেখছো দেখছো দেখছো, ওই দেখো ওই দেখো, বাবা পেন ভিজে যাবে, জলটা কেন। তো এই দেখো গাইস, আজকে আমার লাঞ্চ মেনু একদম সিম্পল, যে ভাত নিয়েছি আর এখানে হলো চাল কুমড় দিয়ে মসুর ডাল দিয়ে একদম পাতলা করে লাইট করে করেছি, কোনো একদম হলদিও কম দিয়ে, যেহেতু সোনা পাপাকেও খাওয়াবো একটু ভাত দিয়ে তার জন্য। আর এখানে ডিমের অমলেট করেছি, বলে না নিজের জন্য যে ইচ্ছেই করে না কিছু করতে, দেখো ডিমের অমলেটটা না একটু ছ্যাঁকাও লেগে গেছে, হবে আর কিছু না। আর এখানে হলো আচার নিয়েছি। তো এই যে, তো সোনা পাপাকে একটু ডাল দিয়ে আর ভাত দিয়ে পরে খাইয়ে দেবো, কেন কেউ অ্যাপেল পিউরি আর ইসে খেয়েছে, মুড়ি খেয়েছে না, তো এখন ভাত খাবে না, তো গেছে পাশের বাড়ি আন্টিদের ঘরে একটু ঘুরতে। তো আমি ঝটপটে খাওয়াটা খেয়ে নিই, তারপর ও আসলে ওকে খাওয়া লাগে না। তখন ছাদে এসেছিলাম, মানে কাপড়গুলো শুকিয়েছি নাকি উঠিয়ে নিতাম, কিন্তু ওরকম একটা শুকায়নি, মানে মোটামুটি একটা ভিজা আছে। তো ভাবলাম না রৌদ্র আছে যখন আর একটু শুকাক, পরে নিয়ে যাব। তো তোমাদেরকে ছাদে এসেছি যখন, কিছু গাছ আমার দেখিয়ে দিই চলো। এক তো হলো এই যে কালা তুলসী পাতার গাছ, যেটা নিয়ে শোনার জন্য একদম শেষের পথে আবার নতুন করে পাতা বের হচ্ছে দেখো। আর এখানে এই যে এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তার এটা হলো যে সুরভিদের ঘর থেকে এনেছিলাম অ্যালোভেরা গাছটা, এটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, এই যে একটা আর এই যে একটা। এগুলো যে ছাপা করব ভাবি কিন্তু একদমই সময় পাই না, তো একদিন ভাবছি সানডে করে এগুলোকে পুরো ভালো করে ছাপা করে নেব, কেন এক্সট্রা অনেক অন্যান্য জঙ্গলের মতন কি উঠে গেছে, তো এগুলো একটু ছাপা করে নেব। তো এই যে মোটামুটি একটা ওরকম তো কিছু লাগানো যায় না, কেন বান্দরে কি করে এসে এরকম করে উঠিয়ে ফেলে দেয় ছোট ছোট বান্দরগুলো। আর এখানে হলো এটা নীল অপরাজিতা ফুলের গাছ, যেটা আমার মা লাগিয়ে গেছিলো, এখনো মোটামুটি অনেকটাই ফুল ধরে, পুজোতে দিতে পারি। আর এটা হলো সাদা অপরাজিতা ফুলের গাছ। আর এখানে একটা দেখো তুলসীর চারার গাছও আছে। এই যে মোটু পাতলু চালিয়ে দিলাম আর আমার সোনাকেও নিয়ে আসলাম। যে সোনাকে এখানে ডাল আর একটু ভাত আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর ডিমের কুসুমটাকে পুরো ভেঙে এখানে দিয়েছি। ডিমটা ওরকম একটা খেতে ভালোবাসে না, তাও একটু দেওয়ার চেষ্টা করি, তো খেলে একটু শরীরটা হবে, কোনো দিক থেকেও তো খেতে চায় না। তো এখন আমি একটু কি করি, সবজি অ্যাড করে ডালের সাথে একটু এরকম পেস্ট করে দেওয়ার চেষ্টা করি, কেন এখন 1 ইয়ার হয়ে গেছে, এখন একটু ভাতটা দেওয়ার চেষ্টা করি একবেলা। তো চলো এখন আমার সোনাকে আমি আস্তে আস্তে খাইয়ে নিই। ওর সাথে সাথে আমিও মোটু পাতলুটাকে খুব এনজয় করি, আমি একদম বিয়ের আগের থেকেই মোটু পাতলু দেখতাম, তো এখনো বেশ ওর সাথে বসে বসে দেখি। অনেক বড় কাজ সেরে নিয়েছি, সোনাকে খাইয়ে নিয়েছি। আচ্ছা, তোমাকে মোবাইলটা দিয়ে দেবো, বলবো সবার সাথে কথা বলতে, তখন আর আমি আর আসবো না ক্যামেরার সামনে, তুমি শুরু করবে হ্যাঁ ভিডিওটা তখন, ঠিক আছে? শোনো তাহলে আমার সোনাটা, কত বুঝে রে আমার সোনাটা। একটা আপা দিয়ে দাও, করে আপা দিয়ে দাও, টিপ না দেখছো, এটার আঠা অনেক বেশি, তার জন্য উঠাতে পারছে না, ওখান থেকে ট্রাই করছে। কিন্তু আমরা দুজন ভাই শিবের গান গাই, একটা দুইটা পয়সা পাইলে খাই। দেখো কাণ্ড, দেখো আমাদের সোনার কাণ্ড দেখো তো। এদিকে কথা বলো, কি বলবে বলো।
ঠিক আছে, চলো এখন পাপাকে আমি একটু ঘুম পাড়াই, তারপর আমি একটু রেস্ট করি, তারপর তো উঠে আবার ঝাড়ু ঠাড়ু দিতে হবে। ঠিক আছে চলো, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস। যে আমার সোনা এই যে মাত্র উঠল, এখন বাজে 6:45। উঠেও ওর যেন আরও ঘুমোতে ইচ্ছা করছে। খালি একবার এই বালিশে যায়, একবার মাম্মামের কোলে উঠে, একবার মাম্মামের পায়ে শোয়। মানে একটু গরম দিনে যা হয়, ঘুম ভাঙার পর একটু আলসি ভাবটা, ওটাই সোনার হচ্ছে। পাপা চুল বানবে না? পাপা ফোন করেছিল তো, জিজ্ঞেস করেছে সোনা পাপা কি করছে। আমি বলেছি সোনা পাপা ঘুনো ঘুনো করছে, উঠলে তারপর তোমার সাথে কথা বলবে। সোনা পাপা কি দেখছো? গোপু দাদা কোথায়? হে গাইস, গুড ইভিনিং। তো সোনা কিছুতেই কান্না রুখাচ্ছে না ঘুম থেকে উঠে। মানে একটু হয়তো ওর পাপার কথা মনে পড়ছে, অনেকটা সময় হয়ে গেছে পাপাকে দেখছে না। স্বাভাবিক এখন তো মনে পড়বে। আর বাচ্চারা দিনে খেলাধুলাতে পার হয়ে যায়, যে কোনো জিনিস আমরা দিনের বেলা পার করে যাই, কিন্তু রাত্রে সব কিছু মনে পড়ে। তো হয়তো মিস করছে, তার জন্য ক্যামেরাটা অন করলাম। তো ওকে একটু ফ্রেশ করিয়ে স্পটে মানে গেঞ্জিটা পাল্টিয়ে দিয়েছি, তারপরে দুটো টিক্কি বেঁধে তো এখন ওকে মানে ওর জন্য খাওয়া বাঁধাবো। মানে খালি কান্না করছে, হয়তো পুরো মিস চলো চলে যাবে। তো আমি ক্যামেরাটা অন করলাম, অন করাতে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু না। আচ্ছা চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো পাপাকে ওদের আন্টির কোলে দিয়ে আসলাম। তো এখন শোনার জন্য একটু করে সুজি বানিয়ে নিচ্ছি। সুজিটা খাবিয়ে তারপর পাপার সাথে একটু ওকে ভিডিও কলে কথা বলিয়ে দেবো। বারবার আমারও ফোন করতে ইচ্ছা করছে না, কারণ একটা জায়গায় গেছে, কামও আছে প্রচুর। তো আমাকে বলেছে বারবার ফোন করতে না, তো আমিও করিনি। ও যখন সময় পায় তখন একটু কল করে খবর নেয় আর কি। দেখো পল্লবী আর শাঙ্কি এসেছে, আমি একা না দেখতে। ওই যে সোনাকে আবার ড্রেস চেঞ্জ করালাম, খাওয়াতে খাওয়াতে ও মানে 2-3 চামচ খেয়েছে আর বমি করে দিয়েছে, মানে কিছু সুজি খাইনি। তো আমি কি করলাম, ড্রেস আবার চেঞ্জ করে দিয়েছি, পুরো পুরো উপর থেকে নিচ সব ভরিয়েছে। আর এখন এই যে ওয়ার্ড্রপটা খুলতে শিখে গেছে। এতদিন আমি তালা মারতাম না, এখন আমার লক করে রাখতে হবে। কি করছো পিউর সাথে? হ্যাঁ কি করছো তুমি? হ্যাঁ এখন একটা নতুন শিখছে, বুঝছো? হ্যাঁ 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 এরকম করবো। হ্যাঁ ওই যে খুলতে চেষ্টা করে। পুচু 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 পুচু। ওই যে গোপু দাদা কোথায় দেখিয়ে দাও না পিউকে। গোপু দাদা কোথায়? যে দেখতাছে উপরে, ওই যে কোথায় গোপু দাদা? দেখছে উপরে দেখছে, কিন্তু আঙ্গুলটা দেখাতে পারছে না। হ্যাঁ দেখছো কইছে। তো ওদের সবার জন্য একটু ম্যাগি করে আনলাম, তো সবাই মিলে একটু গল্প করে ম্যাগি খাবো, একটু মনটাও ভালো লাগবে। দেখো আমরা ম্যাগি পার্টি করছি, খাও। এই যে মামও এসেছে, খাও। আজকে মনার মেটে তোমরা। পাপা তুমি খাবে ম্যাগি? তুমি খাবে? বহুত খাওয়াইন না তুমি আমার। তো এই যে আমরা সবাই ম্যাগি খাচ্ছি, তো ওরা আসাতে আমার একলা ফিলটা অল্প কম লাগছে, তো সোনা পাপারও ভালো লাগছে। তো এগুলো সোনার পাপা যখন ভিডিওটা দেখবে তখন ও খুশি হবে, মানে তোমরা দেখতে দেখতে ও এসেও পড়বে। তো ঠিক আছে চলো আমরা এখন ম্যাগিটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। গাইস তো যে ওরা চলে গেছে, তো এখন সোনাকে আমি একটু ব্রেস্ট ফিড করাবো, কখন থেকে করতে চাইছি কিন্তু সবার সামনে পারছিলাম না। তো ওকে ব্রেস্ট ফিড করিয়ে তারপর ওকে খাওয়াটা বানিয়ে ওকে খাইয়ে দেবো।
তো ওইদিকে সোনার পাপার সাথেও কথা হয়েছে, তো ও ডিনার করে নিয়েছে। তো ওখানে একটা মানে আন্টিকে বলা হয়েছে রান্না করে দেওয়ার জন্য, তো বলেছে রান্না করে দিয়েছে, নিরামিষে করে দিয়েছে। তো ওরা খেয়ে দিয়ে এখন মানে লেখালেখি করছে। গোটা রাত্রে অনেক কাজটা আছে, তো সুস্থ আছে, ভালোই আছে। তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানে টাটা।